ব্রাউন সুগার কিনতে এসে গ্রামবাসীদের হাতে পাকড়াও দুই যুবক। নেশার ঠিক ভাঙতে উদ্যোগ নিল গ্রামবাসীরা। ব্রাউন সুগার কিনতে এসে গ্রামবাসীদের হাতে পাকড়াও দুই যুবক। ঘটনায় দুই যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। মঙ্গলবার এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গঙ্গারামপুর থানার ধলদিঘি পুরানপাড়া এলাকায়। ঘটনার পর দুই যুবককে আটক করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ধলদিঘি পুরানপাড়া এলাকার কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই এলাকায় নেশার সামগ্রী বিক্রি করে আসছে, যার কারণে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ, বাড়ছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। এমতো অবস্থায় এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে অভিযানে নামে এলাকার বাসিন্দারা। সেই মতো সোমবার ব্রাউন সুগার কিনতে আসা 8 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। পাশাপাশি মঙ্গলবার ফের দুই যুবক ব্রাউন সুগার কিনতে এলে তাদেরকেও আটক করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। এদিকে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনায় পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে না বলেও ক্ষোভ দেখান গ্রামবাসীরা। এ বিষয়ে গ্রামবাসীরা জানান, পুরানপাড়া 6 নম্বর গ্রাম পঞ্চায়েত। কি হয়েছে এখানে? এইখানে বহুদিন থেকে বহুদিন ধরে ধুলো বিক্রি হয়। ধুলো কি কাকে বলে আমি জানি না, এখনো দেখিনি চোখে, বুঝলেন? ধুলো বিক্রি হয়। এই কেমন এত লোক যাতায়াত করে, কি ব্যাপারটা কি? ব্যাপারটা কি? বিভিন্ন জায়গার লোক এসে পরিবেশ খারাপ। এই যে দুই সন্তান যাদের ফটো করলেন আপনারা, এই দুই সন্তানের বাবা মা কিভাবে জ্বলতেছে। পাশে গোরস্থানে ওই মালতালগুলো ওই কবরের মধ্যে ঢুকে রাখিছে। আবার যদি আমরা পুলিশকে বলতেছি যে আপনারা এই শিকড়গুলোকে তোলেন, সে কি কিচ্ছু করে না। আমরা হাতে না পারলে কিছু। তারপরে আপনারা কি চাইছেন? আমরা শান্তি চাইছি। কারা বিক্রি করে, কারা এগুলো এখানে? আমাদের গ্রাম থেকেই 3-4টা লোক বিক্রি করে। আপনার নাম? আমার নাম ইসা মোহাম্মদ। গঙ্গারামপুর থেকে অমিত মাহান্তের প্রতিবেদন, আপনার নিউজ।